পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু চাঞ্চল্যকর আপডেট সংবাদ জানিয়ে দিব। কপাল পড়েছে বাইডেনের। গাজায় ইসরায়েলকে সমর্থন দেওয়ার প্রতিবাদে এবার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাইডেনের নির্বাচনী প্রচারণায়। আগামী নির্বাচনে আর কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবেন না এই মার্কিন প্রেসিডেন্ট। কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তার বাস্তব প্রমাণ যেন আমরা এখানেই দেখতে পাচ্ছি। জানিয়ে দিব এ ব্যাপারে একটি বিস্তারিত প্রতিবেদন। এদিকে ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে গোটা বিশ্ব। ফিলিস্তিনকে সমর্থন করে এবার অস্ট্রেলিয়া অফিসিয়ালভাবে ঘোষণা দিয়েছে ইসরায়েল থেকে তারা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক যানে কাসাম ব্রিগেডের হামলা, মুহূর্তেই আগুনের গোলায় পরিণত হয়েছে ইসরায়েলি এই সামরিক যানটি। থাকবে ব্রিক্স জোটে যোগ দিচ্ছে আরো 5টি ক্ষমতাধর দেশ। জানিয়ে দিব গাজায় ইসরায়েলের যুদ্ধ আঞ্চলিক হুমকি তৈরি করছে কাতারের প্রধানমন্ত্রীর এক চাঞ্চল্যকর মন্তব্য। সর্বশেষ জানিয়ে দিব হুতিদের শক্ত জবাব, এবার মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা। দর্শক, হুতিদের প্রতিরোধের কাছে পুরোপুরি দুর্বল হয়ে পড়েছে বাইডেন প্রশাসন। লোহিত সাগর আন্তর্জাতিক বাণিজ্যের এমন একটি গুরুত্বপূর্ণ পথ যেটি বন্ধ হয়ে গেলে পশ্চিমা সহ গোটা বিশ্ব অচল হয়ে পড়তে পারে। বিশেষ করে এতে বড় ক্ষতির সম্মুখীন হন এই পশ্চিমা দেশগুলো। এবার সেটাই করে দেখাচ্ছে এই হুতি যোদ্ধারা। হুতিদের কোনোভাবেই থামাতে পারছে না পশ্চিমারা। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাণিজ্যে এক বড় ধরনের ক্ষতি সাধন করেছে এই মুসলিম বাহিনী। দর্শক, হুতিদের এই কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখেন? তাদের কাজকে আপনি কতটুকু যৌক্তিক বলে মনে করেন সেটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার প্রতিবাদে এবার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাইডেনের নির্বাচনী প্রচারণায়। আগামীতে আর কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবেন না এই বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। গাজা যুদ্ধে ইসরায়েলকে অখণ্ড সমর্থন দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন মুসলিমরা। আসন্ন নির্বাচনে বাইডেনকে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছেন এই মুসলিম নেতারা। জো বাইডেনের ইসরায়েল নীতি যুক্তরাষ্ট্রের আরব আমেরিকানদের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে। নভেম্বরের মার্কিন প্রেসিডেন্টের ভোটে তারা নির্বাচনী সম্ভাবনাকে হুমকির মুখে ফেলেছে। ডেমোক্রেটিক প্রার্থীর প্রচার ব্যবস্থাপক মিশিগানের ড্রায়ারবর্ন ভ্রমণ করেছেন, যা যুক্তরাষ্ট্রের আরব আমেরিকানদের সবচেয়ে জনবহুল এলাকা। সেখানে তাকে ডেট্রয়েট মেয়র সহ বেশ কয়েকজন কর্মকর্তা তাড়িয়ে দিয়েছেন। বাইডেন কংগ্রেসের কাছে ইসরায়েলকে $1 বিলিয়নেরও বেশি সামরিক সহযোগিতা চেয়েছেন এবং তার সরকার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির আহ্বানে ভেটো দিয়েছে। এবং এর ফলেই বাইডেনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মধ্যপ্রাচ্য বংশোদ্ভূত লোকজন ডেমোক্রেটিক পার্টি থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করছেন। আর এতেই এবার শোচনীয় পরাজয় হতে পারে এই বর্তমান মার্কিন প্রেসিডেন্টের। ইহুদিবাদীদের উপরে গজব শুরু হয়ে গেছে। একের পর এক দেশ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্রশাসন এবার সরাসরি ঘোষণা দিয়েছে তারা ইসরায়েল থেকে সম্পূর্ণভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফিলিস্তিনে অব্যাহত হামলায় গাজায় বেসামরিক লোক নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। দেশটির সেনাদের হামলায় এই সংখ্যা বাড়তে থাকায় তা নিয়ে উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটি এবার ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। অস্ট্রেলিয়ার সরকারি সংবাদ মাধ্যম এবিসি প্রতিরক্ষা খাতের এক কর্মকর্তার বরাতে জানা যায় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবারেজ সরকার গাজায় বেসামরিক হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এজন্য ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের কাছেই সামরিক সরঞ্জাম বিক্রি করা কমিয়ে দিচ্ছেন। সূত্রটি আরও জানিয়েছে ইসরায়েল অস্ট্রেলিয়া তৈরি বিভিন্ন সরঞ্জাম পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে গত মাসের মধ্যে সামরিক বিভাগ তাদের কোনো ধরনের আনুষ্ঠানিক সাড়া দিতে পারেনি। দেশটি থেকে ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলার প্রযুক্তি সম্পন্ন ড্রোন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক যানে কাসাম ব্রিগেডের ভয়াবহ হামলা। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের কাসাম ব্রিগেড বলছে তারা পশ্চিম তীরের ইসরায়েলি গাড়িতে হামলা চালিয়েছে। হামাসের সশস্ত্র শাখা এক্সে পোস্টে বলেছে তাদের বাহিনী বিস্ফোরক ডিভাইস এবং অস্ত্র দিয়ে উত্তর পূর্বাঞ্চলীয় অধিকৃত পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি শহর তুবাসে প্রবেশকারী ইসরায়েলি যানবাহনকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছেন। গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী তুবাস শহর সহ অধিকৃত পশ্চিম তীরে
প্রতিদিনই অভিযান ও গ্রেফতার অভিযান চালিয়ে আসছেন। গত অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত 382 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গত দুদিন ধরে গাজা উপত্যকা জুড়ে তীব্র বোমা হামলা সত্ত্বেও গাজার ফিলিস্তিনিরা সম্ভাব্য যুদ্ধবিরতির প্রত্যাশা করেছেন। আল জাজিরার প্রতিনিধির বক্তব্য অনুসারে গাজাবাসী একটি চুক্তির জন্য এত আগ্রহের কারণ তারা এখন অত্যন্ত ক্লান্ত। তারা বাড়ি ফিরে যেতে চায় এবং শান্তিপূর্ণ দিন কাটাতে চায়। যদিও এখন পর্যন্ত হামাসের অবস্থান হলো অবিলম্বে যুদ্ধবিরতি না হলে কোনো চুক্তিই হবে না। ব্রিক্স জোটে যোগ দিচ্ছে আরো 5টি দেশ। গত বছর আমন্ত্রণ জানানোর পর এবার তারা জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোর বুধবার জানিয়েছেন 5টি দেশ জোটে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। দেশগুলো হলো মিশর, ইথিওপিয়া, ইরান ও সৌদি আরব এবং সাথে সংযুক্ত আরব আমিরাত। গেল বছর তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। গত বছরের আগস্টে জোহানবার্গে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সময় আর্জেন্টিনা সহ 6 দেশকে জোটে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানায় আর্জেন্টিনা সরকার। দেশগুলো জোটে যোগ দেওয়ার মাধ্যমে এর সদস্যের সংখ্যা 10-এ গিয়ে পৌঁছাবে। এর আগে জোটের সদস্য ছিল কেবল ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি, আমন্ত্রণ পাওয়া 6টি দেশের মধ্যে 5টি দেশ সদস্য হওয়ার বিষয়ে সম্মতি হয়েছেন। এসব দেশ হল সৌদি আরব, যুক্তরাষ্ট্র আরব আমিরাত, ইথিওপিয়া, ইরান এবং মিশর। গাজায় ইসরায়েলের যুদ্ধ আঞ্চলিক হুমকি তৈরি করেছে বলছে কাতারের প্রধানমন্ত্রী। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল আল বিন জসিম আল থানি বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ আঞ্চলিক হুমকি তৈরি করবে। যুক্তরাষ্ট্র সফরকালে কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য চুক্তিতে মধ্যস্থতা করার ক্ষেত্রে তার দেশের ভূমিকার কথা উল্লেখ করেছেন। শেখ মোহাম্মদ বিন আব্দুল আল বিন জসিম আল থানি এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি মনে করি এ যুদ্ধ বন্ধ, জীবন বাঁচানো, বিমান হামলা, ট্যাঙ্ক ও সবকিছুর মাধ্যমে নিহত হওয়া থেকে শিশু ও নারীদের বাঁচাতে আমাদের সবাইকেই ঐক্যবদ্ধ হওয়া উচিত। কবে চুক্তি হবে তা নিশ্চিত নন জানিয়ে তিনি বলেছেন, সবকিছু নির্ভর করছে উভয় পক্ষের ওপর। শিগগিরই যুদ্ধ শেষ না হলে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি আরো বেড়ে যেতে পারে বলে তিনি সতর্ক করেছেন।